চলুন আজ রামিসাকে নিয়ে কিছু কথা বলি। কেন রামিসার বাবা বিচার চাইলেন না? কেন প্রধানমন্ত্রীর কাছে চ্যালেঞ্জ করলেন বিচার করতে পারবেন না? কেন 15 দিন পর নতুন ইস্যু আসবে আর ধামাচাপা পড়ে যাবে রামিসার ঘটনা? তাহলে শুনুন, আমিও একজন মা। আজ সকালে যখন আমার মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল আমিও একই আতঙ্কের মধ্যে আছি। মনে হচ্ছিল সব পুরুষগুলাই আমার মেয়ের দিকে তাকিয়ে আছে। আমার মধ্যেও অনেক ভয় কাজ করছিল। আজ কেন মনে হবে সব পুরুষগুলাই? যেখানে 4 থেকে 5 জন অন্যায় করবে আর আমাদের কাছে মনে হবে সব পুরুষগুলাই। বিশ্বাস করেন, আজ এভাবে মনে হচ্ছিল যদি এই দেশটাকে 2 ভাগে বিভক্ত করতে পারতাম, অর্ধেক নারীর আর অর্ধেক পুরুষের। এটা ভাবাটা কি অন্যায়? আর ভাববই না কেন? এই সমাজ আজ কি ভাবাচ্ছে আমাদেরকে? আজ আমরা যারা মেয়ে সন্তানের মা আছি, কে দিবে আমাদের নিরাপত্তা? কোথায় বিচার পাবো আমরা? এখন কথা হলো, রামিসার বাবা কেন বিচার চাইলেন না? এর আগের ঘটনাগুলি, যে তনু, আসিয়া, আয়েশা, ফাইমা থেকে রামিসা, একটারও কি বিচার হয়েছে নাকি ফাঁসি হয়েছে? তাই রামিসার বাবাও ভালো করে জানেন কোনোদিনও বিচার পাবেন না। প্রথম দিকে সবাই মিছিল করবে, সমাবেশ করবে, দরদ দেখাবে। 15 দিন পরে যখন নতুন ইস্যু আসবে তখন সবাই রামিসাকে ছেড়ে ওইটা নিয়ে আন্দোলন করবে, মিছিল করবে, আর ওইখানেই সমাপ্ত হয়ে যাবে রামিসার ঘটনা, যেভাবে তনু থেকে আসিয়া, ফাইমা। আর রামিসার বাবা শুধু শুধু মামলা টামলা আর লয়ারের পিছনে দৌড়াদৌড়ি করবে। একে তো হারালো তার কলিজার টুকরা মেয়েকে, আর তার বিচার পাওয়ার আশায় তার বাকি দিনগুলো চলার জন্য যে টাকাগুলো আছে ওই টাকাগুলো শেষ করবে মাসের পর মাস উকিলের পেট ভরিয়ে। কারণ উকিলও তো কথা বলবে না টাকা ছাড়া, বিচার তো পাবেই না, আর শুধু শুধু টাকা ঢালবে কোর্ট কাছালি আর উকিলের পেছনে। কারণ আমাদের দেশের সিস্টেমটাই ওই রকম। যেমন ধরেন চুরি, ডাকাতি, খুনি, রাহাজানি আর ধর্ষণ, এগুলো হলে তো আমাদের দেশের পুলিশ, কোর্ট কাছালি, উকিল তাদের লাভ, তখন তাদের পেট ভরবে। আমি আবার সবার কথা বলছি না, কিন্তু অনেকেই, বেশিরভাগ তারা তাদের পেট ভরা নিয়ে এই চিন্তায় থাকে কিভাবে তাদের পেট ভরবে। তা না হলে চিন্তা করেন, যাকে রেপ করছে তার বাবা মা একজন উকিল ধরবে তার ন্যায় বিচার পাওয়ার জন্য, আর যে রেপ করছে সেও একজন উকিল ধরবে তাকে খালাস করার জন্য। একবার চিন্তা করেন, ওই উকিলের কি মা বাবা নাই, বোন নাই, বউ নাই, বাচ্চা কাচ্চা নাই? তার কি মেয়ে সন্তান নাই? কেন একটা রেপিস্টকে বাঁচানোর জন্য তার পিছনে দৌড়াতে হবে? এইরকম হারাম পয়সা খাওয়া থেকে না খাওয়াই ভালো। বাচ্চাগুলো আমাদের, চুরি ডাকাতি হলো আমাদের, কিন্তু টাকার জন্য লাভ হলো তাদের। তাইলে বিচারটা কে করবে? আসলে এমন সিস্টেমটা কি হতে পারতো না? একজন উকিল মামলা হাতে নিয়ে বলবেন, কেসটা জেতার পর আমি টাকাটা নিব, তা না হলে নেব না। আরে হালাল করে পয়সাটা খান। কিন্তু এটা তো তারা করবেই না, বরং তাদের সাথে কথা বলতে গেলেই টাকা ঢালতে হবে। এটাই হলো আমাদের বাংলাদেশ। আরে একজন বাবা তার মেয়েকে হারালো, আর বাকি দিনগুলো কি ওইগুলির পিছনে দৌড়িয়ে লাভ হবে? তার জন্যই তো উনি বিচার চান নাই, কারণ উনি ভালো করেই জানেন বিচার পাবেন না, শুধু শুধু ওইগুলোর পেছনে সময়টা নষ্ট করবেন। আল্লাহ না করুক আজ থেকে সবাই সচেতন হয়ে যান, আরো বেশি করে সচেতন হয়ে যান। আজ থেকে নিজেদের মেয়েদের নিরাপত্তা নিজেরাই করুন, কখনোই ওদেরকে চোখের আড়াল হতে দিবেন না। এসব নরপশুদের কুদৃষ্টি থেকে সবাই সবার বাচ্চাদের দেখে রাখুন, আর আল্লাহর কাছে দোয়া চান সব বাচ্চাদের জন্য, আর আল্লাহ যাতে ওই নরপশুদের বিচার করেন। এই দেশে আমাদের কোনো বিচার নাই।